কোটি মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে। হাসিদের বলবো, আপনাদের বক্তৃতার কারণে দেশ অনেক মানুষের ক্ষতি হইতেছে। তোমরা ভাই কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে পাচার করতেছে। ব্যর্থ উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না। ডক্টর ইউনূসের সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে। আওয়ামী লীগের কবর রচনা হতে যাচ্ছে কাগজপত্রে, মানে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে মোটামুটি কবর দেওয়ার যেই কাজ অথবা যে প্রসেসিং সেটা অনেকটাই চলছে বা শুরু হয়ে গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে। তাকে দিয়ে কোনো সংস্কার হবে না, কিন্তু সংস্কারের নাম জপতে জপতে সে ক্ষমতায় থাকতে চায়, এমনটাই দাবি করেছে ভিপি নূর, বিএনপির অনেক নেতাকর্মীরা। আবার অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে গ্রেপ্তার করছে সরকার। তাহলে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? এখানেই খেপে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, পদত্যাগের দাবি করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। দর্শক, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণই দেখুন। আমরা এখানে বলছি সরকার, ডক্টর ইউনূস মানে শুধু সরকার না, এখানে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে দায়িত্বে আছেন তারা প্রত্যেকে কিন্তু পার্ট অফ সরকার। তো তাদের বক্তব্যগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে আমরা যা দেখা শুরু করছি সেখান থেকে এটা আইডিয়া করা যায় যে এমনটাই হবে। আওয়ামী লীগের কবর রচনা হতে যাচ্ছে কাগজপত্রে, মানে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে মোটামুটি কবর দেওয়ার যেই কাজ অথবা যে প্রসেসিং সেটা অনেকটাই চলছে বা শুরু হয়ে গেছে। তো এই কবরে আসলে কতটুকু মানে কি বলা হয় যে আপনার অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা সমর্থন করবে এটা সময় বলে দেবে। কারণ এর আগে গত 6 মাসে আমরা বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখেছি যে তারা এই কাজটাকে সমর্থনের দিকে যাচ্ছিল না। বাট 5ই ফেব্রুয়ারির পর প্রেক্ষাপট কিন্তু অনেকটা বদলে গেছে, সবাই ভিন্ন সুরে কথা বলছেন। আচ্ছা, ঘটনা কি? ইতিমধ্যেই 5ই আগস্টের পর ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, আইনিভাবে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখন আছে আওয়ামী লীগের রাজনীতি। আর এই বক্তব্য কে দিচ্ছেন? খোদ সরকার দিচ্ছেন। মানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নামে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। এটা শহীদদের প্রতি অঙ্গীকার। আপনি শব্দের গভীরতাটা বোঝার চেষ্টা করেন। জুলাই আগস্টে যারা মারা গেছে সেই মারা যাওয়া শহীদদের প্রতি কসম কাটা হচ্ছে বা অঙ্গীকার করা হচ্ছে, ওয়াদা করা হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। হয়তো যতদিন একটা এন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে হয়তো ততদিন, অথবা আগামী 5 বছর অথবা 10 বছর আজীবনের জন্য আওয়ামী লীগ নামে এটা রাজনীতি করতে পারবে না। এটা আসলে ট্যাকেল দিয়ে রাখতে পারবে না, জামাতের বেলায়ও পারেনি। আর এই বক্তব্য কে দিয়েছেন? আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম, নতুন দলের যিনি আগামী দিনের প্রধান হতে যাচ্ছেন। তিনি বলছেন, আমরা আইনের ভিত্তিতে বিচার নিশ্চিত করতে চাচ্ছি। আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে দল হিসাবে কাঠগড়ায় দাঁড় করাবো। আমরা বলেছি আওয়ামী লীগ, ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। গতকালকে আপনার জুলাইয়ে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং সম্মাননা প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর এতে শিক্ষার্থীদের বৈধ নেতৃত্ব নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি তিনি করেছেন। তিনি বলছেন যে মানে প্রোগ্রামটার নাম ছিল হিরোজ অফ ঢাকা ইউনিভার্সিটি। তো এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন। আর তিনি এখানে আওয়ামী লীগের ইস্যুতে বলছেন যে গত 15 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্যাম্পাসে নির্যাতন, নিপীড়ন, ভয়ের সংস্কৃতি চালু ছিল। আমাদের সকলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, কারণ তারা জানতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গেলে সমগ্র জাতি দাঁড়িয়ে যাবে। তো তার বক্তব্য হচ্ছে যে প্রয়োজন হচ্ছে স্বাধীনতাকে রক্ষা করা, এটার স্পিরিটটাকে রক্ষা করা। লড়াই এখনও শেষ হয়নি। বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোসররা নানান আস্ফালন করছেন, আর জুলাইয়ের চেতনাও শেষ হয়ে যায়নি। তো এখানে বিভিন্ন বক্তব্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, আমরা দেখেছি আমাদের মূল যারা সমন্বয়ক তারা এখানে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্ম, বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানে কথা বলেছেন এবং আগামী দিনে রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগকে টোটালি মাইনাস করার তাদের যে বা নিষিদ্ধ করার যে রাষ্ট্রীয় এই মুহূর্তে যে কাঠামো থেকে সেটা নিয়ে কাজ করে যাচ্ছেন। আর তারা আশা করছেন খুব শীঘ্রই আপনারা এই কাজটা কমপ্লিট করবেন। অপরদিকে রাজনৈতিক দল হিসেবে জামাত কিন্তু একটা সমর্থন দিচ্ছে। আপনি জামাতের আমিরের সর্বশেষ একটা বক্তব্য ছিল সম্ভবত কক্সবাজারে বা কোথাও যেন, যে আপনার আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার আগে নির্বাচন এটা অযৌক্তিক, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আবার আমরা যদি বিএনপির ভাষাটাও দেখি, বিএনপির খুবই টপ লেভেলের যারা নেতৃস্থানীয় নেতারা আছেন
তাদের অনেকেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের জন্য বা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য কথাবার্তা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন বা অনেকে বলছেনও। তা আমরা এই মুহূর্তে যেটা বুঝতে পারছি যে আগামী সময়টা আওয়ামী লীগের জন্য খুবই কঠিন একটা সময় যাবে। ইভেন এখন পর্যন্ত হুমকি ধামকিমূলক যে শব্দগুলো, এগুলো কিন্তু প্রত্যাহার করতে হবে, পরিহার করতে হবে। আপনি মনে রাখেন, আপনি যখন ভিকটিম, মজলুম, তখন মজলুমের গলা থেকে মানুষ মানে ধমকিমূলক কথা কিন্তু পছন্দ করে না। হয়তো আপনার একটা পার্ট অফ ফলোয়ার এটা পছন্দ করবে। জুলাই আগস্টে যা ঘটছে এটার এগেনস্টে এখন যদি আপনি হুমকি ধামকি দেন, এটা করেঙ্গা সেটা করেঙ্গা, দেশে আসলে এই করেঙ্গা এই করেঙ্গা, তো এটাতে কি হবে যে আওয়ামী লীগের প্রতি মানুষের মন আরও বিষাই যাবে। আরও আপনি রাজনীতি করতে হবে জনগণ দিয়া। দীর্ঘ একটা সময় কিন্তু বিএনপি জামাত ধৈর্য ধরছে, মাইর খেয়েছে, জেল খাটছে, অত্যাচার সহ্য করছে। বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। আপনার বুঝতে হবে এটা একটা লং টার্ম ছিল, তারা ফেস করছে নানান পরিকল্পনা পানি ঢালা হয়েছে, তারপরে ফাইনালি এসে তারা অ্যাচিভমেন্ট করছে। সো এটা ভাবার কোনো কারণ নাই রাতারাতি এখানে কোনো কিছু হয়ে যাবে, ট্রাম্প পাই সেটা করবে অথবা ভারত এটা করবে, কিছুই করবে না। আপনারটা আপনাকেই করতে হবে। এটা কিভাবে? ভালোবাসা দিয়া, হুমকি দামকি দিয়া না। একটা দেইরা অ্যান্সার দিবেন, একটা দেইরা বক্তব্য আসবে, উল্টাপাল্টা বক্তব্য আসবে মিডিয়াতে, আওয়ামী লীগের নেতার কোনো এমপি মন্ত্রী সাবেক, পাবলিক এটাতে আরো বিগড়াই যাবে ভাই, আর বিগড়াই যাবে। মাথায় রেখেন, কৃতকর্মের জন্য অনুতপ্ততা মিনিমাম লেভেলে থাকতে হবে। তো দেখা যাক, তবে এটা কাগজ কলমে বন্ধ হবে, কারণ এই দেশে আওয়ামী লীগের একটা বিশাল ফ্যান ফলোয়ার আছে। আপনি নিষিদ্ধ করে দিলেন, কলম দিয়ে জামাতকেও করা হয়েছিল, তো কতদিন এটা টিকছে? টিকে নাই, কারণ মানুষের মধ্যে চাহিদা ছিল। তো আওয়ামী লীগেরও এখন নির্দিষ্ট একটা ফ্যান বেস ফলোয়ার আওয়ামী লীগের নেতাকর্মী অবশ্যই আছে, এবং এটা পার্সেন্টও কম না। আপনি পার্সেন্টে হিসাব করলে কিন্তু আমজনতা, মানে ধরেন ওই সকল মানুষগুলো যারা ভাত খায়, ঘুমায়, ওঠে, মানে 5ই আগস্টের সময় যা ঘটছে আমজনতার কিন্তু কানেক্টিভিটি চলে আসছিল, যার কারণে এটা ঘটাইতে পারছে। এর আগে বিএনপি কিন্তু এই কাজটা পারে নাই, আমজনতা আসছে না। রিক্সাওয়ালা মনে করছে আরে ধরো এটা বিএনপির প্রোগ্রাম, আমার কি। কিন্তু 5ই আগস্টের আগের পরে যে সমস্যাগুলো ছিল আওয়ামী লীগের জন্য, ওই সময় কিন্তু সবাই কানেক্ট হয়ে গেছিল। কেন? যার যার জায়গা থেকে। আপনি ওই নির্দিষ্ট একটা ফ্যান বেস নিয়ে আপনি কাজ করতে পারবেন না। জনগণ আপনার পক্ষে আসতে হবে। এখন জনগণ কারা? ভাত খায়, ঘুমায়, নামাজ পড়ে, মসজিদে যায়, মন্দিরে যায়, চার্চে যায়, প্যাগোডাতে যায়, তারা। এদিকে জানবেন থানার ফটকে টিকটক করে সে আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার। নাটোরের বড়ইগ্রামে থানার মূল ফটকে টিকটক করে আওয়ামী লীগের নেত্রী শিউলি খাতুনকে বয়স 42 গ্রেপ্তার করেছেন পুলিশ। সোমবার রাতে বড়ইগ্রাম পৌরসভা এলাকার উত্তরপাড়া মহল্লার বাসা থেকে তাকে আটক করা হয়। পরে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে তোলা হয়। পরে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে তোলা হয়। শিউলি নাটোর জেলার শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়ইগ্রাম পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন তিনি। নাটোর সদর উপজেলার চট্টবাড়িয়া গ্রামের মামুনুল রশিদের স্ত্রী। গত উপজেলা পরিষদের নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কার প্রতীকের নির্বাচন করে পরাজিত হন তিনি। জানা গেছে সোমবার থানার মূল ফটকে টিকটক ভিডিও ধারণ করেন, এরপর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রকাশ করেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। থানার সামনে নাচের ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার শুরু হয় আলোচনায় সমালোচনা। অসংখ্য মানুষ ভিডিওটি শেয়ার দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানান। এই বিষয়ে গ্রেপ্তারের আগের কথা হয় শিউলির সঙ্গে। তিনি বলেন, টিকটক করা আমার নেশা, সে কারণে ভিডিওটি ধারণ করেছিলাম। তবে এখন বুঝতে পারছি থানার সামনে কাজটি করা ঠিক হয়নি। বড়ইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আমাদের সকলের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়েছে। বিষয়টি সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি। তাকে আটকের পর চাঁদাবাজি ও বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন।